ডিম ছড়ে মেরে ঝটিকা মিছিল করে তারা 50 বছর ধরেও যদি এই কাজ করা হয় ফিরবেন। আমি কোনো চান্স দেখি না। সরি বলবেন না, আপনি খুনাখুনি করবেন, আপনাকে অ্যাকসেপ্ট করে নিবেন। ইন্ডিয়া থেকে শেখ হাসিনা অনলাইনে কথা বলে ভায়োলেন্স ইনস্টিগেট করছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান এবং এটা সঙ্গত কারণেই ব্যান। আপনি জানেন তারা কি কি কাজ করেছে। আর সবচেয়ে বড় কথা, এত বড় 15.5 বছর ধরে এত ভয়ানক রকমের কাজ করার পরে তাদের মধ্যে তো কোনো রিমোর্স নাই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের মধ্যে কোনো ধরনের রিগ্রেট নেই, সরি বলছে না কেউ। তা আপনি কোন সোসাইটি আছে যে আপনি সরি বলবেন না, আপনি খুনাখুনি করবেন, আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে? আমি ধরলাম পলিটিক্যাল আপনাকে কোন সোসাইটি এদেরকে নেয়? আপনি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আমার মাহবুব মিডিয়া চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, গতকাল রাত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন, আওয়ামী লীগ আগামী 50 বছরেও ফেরার চান্স নেই। অর্থাৎ তিনি বলছেন আওয়ামী লীগ আগামী 50 বছরেও ক্ষমতায় আসতে পারবে না, রাজপথে নামতে পারবে না। প্রিয় দর্শক, শফিকুল ইসলাম কি বলেছে, কোন ইঙ্গিতে কথাগুলো বলেছে, আজকে সেই বিষয়গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে প্রিয় দর্শক, আমি বলতে চাই, শফিকুল ইসলাম যে কথাগুলো বলেছে আওয়ামী লীগ 50 বছরেও ফিরতে পারবে না, ফেরার চান্স নেই, আমি বলবো আপনারা কি স্বপ্ন দেখছেন? আপনি বলতে পারেন শেখ হাসিনার দিন খতম হয়ে গিয়েছে, আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন যারা আওয়ামী লীগের রাবক বোয়াল, চোর চোট্টামি দুর্নীতি করেছে তাদের দিন শেষ হয়ে গিয়েছে। আপনি কিভাবে বলেন আওয়ামী লীগ 50 বছরেও ফেরার চান্স পাবে না? প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, আমি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম কি বলেছে, তিনি আওয়ামী লীগ নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করেছে, সেই মন্তব্যটি প্রিয় দর্শক সরাসরি ভিডিওর স্ক্রিনে আমরা দেখে আসি। তারপর প্রিয় দর্শক আমি কিছু কথা বলবো। চলুন দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। ডিম ছড়ে মেরে ঝটিকা মিছিল করে তারা 50 বছর ধরেও যদি এই কাজ করা হয় ফিরবেন। আমি কোনো চান্স দেখি না। সরি বলবেন না, আপনি খুনাখুনি করবেন, আপনাকে অ্যাকসেপ্ট করে নিবেন। ইন্ডিয়া থেকে শেখ হাসিনা অনলাইনে কথা বলে ভায়োলেন্স ইনস্টিগেট করছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান এবং এটা সঙ্গত কারণেই ব্যান। আপনি জানেন তারা কি কি কাজ করেছে। আর সবচেয়ে বড় কথা, এত বড় 15.5 বছর ধরে এত ভয়ানক রকমের কাজ করার পরে তাদের মধ্যে তো কোনো রিমোর্স নাই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের মধ্যে কোনো ধরনের রিগ্রেট নেই, সরি বলছে না কেউ। তা আপনি কোন সোসাইটি আছে যে আপনি সরি বলবেন না, আপনি খুনাখুনি করবেন, আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে? আমি ধরলাম পলিটিক্যাল আপনাকে কোন সোসাইটি এদেরকে নেয়? আপনি নিবেন? এটা সম্ভব? তারপরে হচ্ছে কি, তারা এখন ভায়োলেন্স করছে, ভায়োলেন্সকে ইনস্টিগেট করছে। প্রতিনিয়ত ইন্ডিয়া থেকে শেখ হাসিনা অনলাইনে কথা বলে ভায়োলেন্স ইনস্টিগেট করছেন। উনি দেখে নিবেন, উনি এর এগেনস্টে এটা করবেন। তো বাংলাদেশে এই ধরনের আপনি ভায়োলেন্সের কথা 15.5 বছর হয়েছে মানুষ সহ্য করে, আপনাকে জুলাই অগাস্টে আপনি সাম্রাজ্য খান খান হয়ে ভেঙে পড়েছে। আমি কোনো চান্স দেখি না। আর যেটা হচ্ছে যে এখন তারা মনে করছেন যে তারা একজনে ওই নিউ ইয়র্কে যে একজনকে একটা ডিম ছড়ে মেরে বা এখানে একটা ঝটিকা মিছিল করে তারা আবার জনমত নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি এটা 50 বছর ধরেও যদি এই কাজ করা হয় ফিরবেন। একটা পার্টি ফিরতে হলে ওই পার্টির মধ্যে থেকে যারা ভালো লোকগুলো, যাদের হাতে রক্ত আছে, তাদের থেকে পার্টিটাকে রক্ষা করে, সরিয়ে দেয়। যে আপনি এই পার্টিতে এরা এদের নামে অনেকগুলো অ্যাকুজেশন এরা সরিয়ে ফেলে নিয়ে তারপরে একটা পার্টিকে আস্তে আস্তে এটাকে পুরো পৃথিবী ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলে, প্রেজেন্ট করে যে দেখো দিস ইজ এ গুড পার্টি, আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। তারপরে যে পার্টির মধ্যে থেকে যেহেতু পার্টির যে আমরা এই কাজ করি, আমাদের এই পূর্বতন লিডাররা এই কাজ করি, আমরা তো এগুলো কিছু নাই, তাহলে কে আপনাকে দিবে? আমরা তো এই যে গত 14 মাসে কোনো ডিপ্লোম্যাটিক প্রেশার এই গভর্নমেন্টের উপর নাই যে আওয়ামী লীগের উপরে ব্যানটা প্রত্যাহার করার কোনো ধরনের কোনো ডিপ্লোম্যাটিক প্রেশার নাই। কেউ এসে বলছে না যে আওয়ামী লীগের কারণ তারা জানে যে আওয়ামী লীগ কি কাজ করেছে। আওয়ামী লীগের যে অপকর্ম, আওয়ামী লীগ যে এত লোককে খুন করলো, আওয়ামী লীগের লিডারশিপ এরা শুধুমাত্র আমাদের রিপোর্টে না, তো এই পুরো রিপোর্টটা কারা করেছে? ইউএন এসে করেছে। ইউএন কার প্রতিষ্ঠান? পুরো জাতি
পুঞ্জের, 200টা দেশের তো প্রতিষ্ঠান, 200টা দেশ তো এটা ওন করে, ঠিক না? এটা বললে হলো নাকি? আর আপনি খুনের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, আপনাকে কে নিবে? এই হেনস্থাটা করছে কারা? করছে হচ্ছে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের ছ্যাঁচড়া কিছু কর্মীরা। এরা যে খুব বেশি তাও কিন্তু না। নিউ ইয়র্কে যখন ইয়ে হলো কতজন ছিল? 15-20 জন। কেতে যখন করে কতজন? 15-20 জন। এখন আপনি যদি অনেক ডলার খরচ করে, এত ডলার খরচ করে যদি এই লোকগুলোকে নিয়ে আসেন, এইগুলো তো হতেই পারে। কিন্তু কথা হচ্ছে যদি গাফলতি আছে কিনা সেটা আমরা দেখছি। কিন্তু একটা কথা হচ্ছে কি, একটা সত্যিকার অর্থে আপনি যদি ফেয়ারনেসে বিশ্বাস করেন, একজনের এগেনস্টে আপনি তখনই অ্যাকশনে যেতে পারেন যখন তার বিরুদ্ধে আপনার এভিডেন্সটা খুব স্পষ্ট। এভিডেন্স স্পষ্ট না, তার বিরুদ্ধে শুধুমাত্র হেয়ার্সের উপরে বা আপনি কার কাছ থেকে কথা শুনলেন, শোনার উপরে যদি গভর্নমেন্ট কাজ করতে যায়, তাহলে হয় কি কারো কারো প্রতি ইনজাস্টিস করা হয়ে যায়। ইনজাস্টিস করাটা ঠিক না। এর ফলে যদি একটা দুইজন বেরিয়ে হয়ে যায় তাও ভালো, কিন্তু কেউ যেন আপনার দ্বারা, সরকারের দ্বারা ইনজাস্টিসের শিকার না হয়, এটা আমাদের দেখা উচিত। সেই জায়গায় আমাদের এই গভর্নমেন্ট এই বিষয়টা খুবই ভালোভাবে দেখছে। অবশ্যই আমরা আমাদের যারা অ্যাডভাইজার, তাদের সিকিউরিটি ব্যাপারে আমরা সময়ই আমরা অ্যালার্ট আছি, আমরা কাজ করছি। কিন্তু দেখেন, কেউ যদি ইচ্ছা করে ছেঁচড়ামি করতে, তাহলে এরকম দু একটা ঘটনা অ্যাভয়েড করা টাফ হয়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওর স্ক্রিনে এতক্ষণ আপনারা দেখতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি আওয়ামী লীগ নিয়ে কি কি মন্তব্য করেছেন, সেই ফুটেজগুলো, সেই মন্তব্যগুলো কিন্তু ভিডিওর স্ক্রিনে আপনারা এতক্ষণ দেখতে পারলেন। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আসলেই কি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা দিবে? কি মনে হচ্ছে আপনাদের? আমার তো মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে বেশ টালবাহানা শুরু করে দিয়েছে। কি মনে হচ্ছে আপনার? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি নির্বাচনটা দিবে? কি ভাবছেন? কি মনের ভাব প্রকাশ করছেন? আমি শফিকুল আলমের মন্তব্যের জবাবে আমি বলবো, আওয়ামী লীগকে কেউ চাইলে ধ্বংস করতে পারবে না। আপনি আওয়ামী লীগের বিচার করতে পারেন, আপনি আওয়ামী লীগের যারা রাবক বোয়াল তাদের বিচার করতে পারেন, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করতে পারেন, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারেন। আপনি যারা নিরীহ মানুষ তাদেরকে আওয়ামী লীগ করার সুযোগ করে দেন। এখনো আওয়ামী লীগের 2 কোটিরও বেশি ভোটার রয়েছে। আপনারা যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন তাহলে সেটা তো কঠোর মানবাধিকার লঙ্ঘন হবে। যাই হোক, সেদিকে যাব না। প্রিয় দর্শক, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের প্রেক্ষাপটে? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।